কৃতজ্ঞ থাকতে চাইনি সৃষ্টি, দাবি করতে চেয়েছি, নিজের অধিকারের দাবি। আচ্ছা দেখি, কি সাংঘাতিক গাটা গরম গো তোমার। ডাক্তার দেখিয়েছো? আমার আগের কথাটা তোমার শুনতে ভালো লাগেনি, তাই তো? আমি যেটা বলছি সে কথার উত্তরটা দাও না। যদি ডাক্তার দেখিয়ে না থাকো আমি এক্ষুনি একটা ফোন করছি ডক্টর। সৃষ্টির সামান্য জ্বর হয়েছে, এত ব্যস্ত হয়ে না। ব্যস্ত হব না? শহর জুড়ে কি বাজে একটা জ্বর হচ্ছে। আমি কালই ব্লাড টেস্ট করাবো তোমার। আর তোমার কাজ? এখন এটাই আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। না 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 না, আমার জন্য নিজের কাজকর্ম নষ্ট করো না। আচ্ছা আমি কি করব সেটা আমি ভালো বুঝবো, কেমন? সৃষ্টি প্লিজ, অসুস্থ বলে দয়া করো না আমায়। আমি এ জীবনে সব সইতে পারি, কিন্তু দয়া নয়, তুমি জানো এ কথা। আমি তোমাকে দয়া করব? সে স্পর্ধা কোথায় আমার? সূর্য গিয়েছিল তোমার কাছে? হ্যাঁ, ওই তো আমায় বললো তোমার জ্বর হয়েছে। আর কোনো কথা কি বলেছে? আমি তোমার এই ইচ্ছে রাখবো বিনায়ক। সৃষ্টি? হ্যাঁ বিনায়ক, এ জীবনে তোমার কোনো ইচ্ছের কোনো দাম আমি দিইনি, অন্তত এই ইচ্ছের দামটুকু আমি দেব। জানো সৃষ্টি, আমি স্বপ্ন দেখি তুমি আর সূর্য, তোমরা দুজনে মিলে নৃত্যের একটা নতুন ঘরানা আবিষ্কার করেছো, একটা সম্পূর্ণ নতুন শৈলী, যা তোমাদেরই সৃষ্টি, তোমাদের আবিষ্কার। আর তোমাদের দেখানো সেই পথে নতুন প্রজন্মের অনেক ছাত্রছাত্রী বহুকাল ধরে সেই পথে হেঁটে চলেছে। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে? ভালো বললে। আমি আবার একটা দেখার মতো মানুষ হলাম কবে? চিরকালই ছিলে বিনায়ক, আমি অন্ধ ছিলাম। কত পরিশ্রম করে এসেছো, যাও আগে কিছু খেয়ে নাও গিয়ে। খাবো? খাবো নয়, আগে খেয়ে এসো, যাও। তোমাকে একটু জল পড়তে দিয়ে দিই। সৃষ্টি আমি ভালো আছি এখন, ঠিক আছে। বলছিলাম কাল অফিস যাবে তো? না। প্লিজ আমার জন্য প্লিজ নিজের অফিস কামাই করো না, আমার খুব খারাপ লাগবে তাতে। বিনায়ক, আমার অসুস্থ স্বামীকে উপেক্ষা করে একা ফেলে রেখে আমি চলে যেতেই পারতাম। আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত তখন আমার প্রায়োরিটি অন্য ছিল, আমি ছাড়া কাউকে বুঝতাম না আমি। কিন্তু এখন আমার প্রায়োরিটি বদলেছে। এখন সবার থেকে, সবকিছুর থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মানুষ হলে তুমি। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি বিনায়ক, আর হারাতে পারবো না। তোমাকে তো নয়। তবু তুমি তোমার
নিজের বাড়িতে ফিরবে না, তাই তো? নিজের বাড়িতেই তো আছি। সে তো সাময়িক সৃষ্টি, পাকাপাকি ভাবে তো থাকবে না। আমার জ্বর কমে গেলে আবার তো সে চলে যাবে আমায় ছেড়ে। যাব না। সত্যি? সত্যি। কাজ যদি করতেই হয় এখানে থেকেও করা যায়। সত্যি বলছো সৃষ্টি? তুমি কাল সকালে ফের চলে যাবে না তো আবার? তোমায় বললাম না বিনায়ক, আমি এতদিন নিজেকে ছাড়া কাউকে আর অন্য কিছুই দেখতে পেতাম না। এটাও আমারই ভাবা উচিত ছিল। তোমার মতো একটা মানুষের যদি একটু সেবা করতে পারি, যদি তোমার সংস্পর্শে থাকতে পারি, তাহলে আমার পাপ একটু হলেও কমবে না? বলবে না? না সৃষ্টি, এমন ভাবে বলো না। সেবার কথা নয়। আমরা দুজনে দুজনের কাছে অপরিহার্য হয়ে থাকবো। তুমি আমাকে ক্ষমা করে দাও বিনায়ক। আমি কি বোকা না? আমি শুধু তোমার জীবনের অনেকগুলো বছর নয়, আমার জীবনের কতগুলো বছর নষ্ট করে ফেলেছি বলো তো। আমি আর একটা দিনও নষ্ট করতে চাই না। শুধু আমাদের আর একজন বন্ধুকে আমরা কেউই আর উঠোনে দাঁড় করিয়ে রাখবো না। সসম্মানে তাকে আমরা ভেতরে ডেকে নেব। সূর্য। সৃষ্টি, সূর্যর জীবনেরও অনেকটা সময় অকারণে নষ্ট হয়েছে। বিনায়ক? হ্যাঁ সৃষ্টি, ভালোবাসার পরিসর কখনো এত ছোট হতে পারে না। তুমি সূর্যকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে পারবে না, বা আমাকে ভালোবাসলে কখনোই সূর্যকে ভালোবাসতে পারবে না। এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। তাছাড়া সৃষ্টি, সূর্য পানিগ্রাহী তোমার জীবনের এক পরম সম্পদ। তাকে হেলায় দূরে ঠেলে দিতে নেই। তাতে মানুষ হিসেবে তার নয়, তোমার অসম্মান হবে। বিনায়ক, এই জীবনে আমি কত মানুষ তো দেখলাম, কিন্তু তোমার মতো একজনকেও তো দেখলাম না। আর এই কথাটা বারবার তোমাকে বলেও আমার তৃপ্তি হয় না। কেন জানো? কারণ এই তুমি মানুষটাকে আমি এতদিন দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম।